আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে আল্লাহর গোলামের গুণ বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না, সম্পদের অহংকার করতে পারে না, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানার অহংকার করতে পারে না, জ্ঞানের অহংকার করতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে, তুমি যদি দুনিয়ার জমিনে চলার পথে সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসো, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়ায়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারবে। আওয়াজ করে বলেন, পারবে। এই জন্য অহংকার করা যাবে? বলেন না, যাবে। إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. এই সাউন্ডটা একটু বাড়ায় দাও।
পাতলা করতে পারবা? বুঝো এটা? পৃথিবীতে যত দেশে মাইক চালায় যারা মাইক্রোফোন অপারেটর, তারা ইলেকট্রনিক্সের উপরে মাস্টার্স করা হয়। আর বাংলাদেশে যারা মাইক চালায় এরা ক্ষেত থেকে উঠে রিক্সা চালায়, ভ্যান চালায়, এদেরকে মাইক দিয়ে দেয়। ও তো ইংরেজি পড়তেও পারবে না, দেখবেও না, ডাইন বাম লেফট রাইট কোনটা আপ ডাউন এ তো বুঝেই না, তে কোনটা করবে আর বাড়াবে। স্বামী এই যে এখানে থাকলে কথা নাই, এই যে এখানে আসতে হবে, তাহলে ওখানে যেতে হবে, এই যে দুটো দিছো কেন? আবার কথা বলবো না, তুমি চিনো না বুঝো না কিছু, 10টা থাকলেও কথা শোনা যায়। এখানে মাইক থাকলে কথা শোনা যাবে, এখানে নিয়ত হয় না, ওই যে এখানে। যাই হোক, বেশি কথা বলবো না, কারণ আমার মনে হয় এই ময়দানে 16 বৎসরের উপরে, কিন্তু আমি আর জীবনে মনে এই কন্ডিশনে পড়িনি, আমি নিজেও বুঝতেছি না। জুমা পড়াই তো 8-10 হাজার মানুষ বসে মসজিদে, আমি বুঝতে পারতেছি না এটা কি। আপনাদের সাথে যে স্বাভাবিক কথা বলো তাও পারতেছি না, যে এটার মুখের সাথে রাখতে হয়, এখানে গেলে আর নাই। কাজ করে এই যে এখানে থাকলেই নাই, ডিরেক্ট ওখানে কথা বলতে। আরে বাবা, এখানে তো 4টা, আমরা তো 50-60টা থাকি। তোমার তো, তুমি এই যে মিক্সার মেশিন আনছো না, এটার কোনো কাজে লাগাইছো? যাক, আমি কথা বাড়াচ্ছি না, আপনারা আমার সঙ্গে কিছু কথা বলতে পারবেন? একটু কন ইনশাআল্লাহ। আবার বলেন, সবাই বলেন। বাবা আপনি কোন না কেন, কইলেন না কেন? যে কথা বলবেন না, আমরা আল্লাহরে বলে দিব, আল্লাহ জবান দিয়েছিলেন আপনি। আল্লাহ কোরআনে বলছেন 7 নম্বর পারায়, 7 নম্বর সূরায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ জাহান্নাম তৈরি করেছিলেন অনেক মানুষকে এবং জিন্নাতকে দেওয়ার জন্য। অপরাধ কি? তাদেরকে কলব দিয়েছিলেন অনুধাবন করতে, করেনি। চোখ দিয়েছিলেন ভালো জিনিস দেখবার জন্য, দেখতে চায়নি। কান দিয়েছিলেন ভালো জিনিস শুনবার জন্য, শুনেনি। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, যাদের হাত পাও ঠিক থাকবার পরও কাজ করে না। কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়ান নাস ওয়াল হিজারা, জাহান্নামে যে আগুন জ্বালাবেন, প্রজ্বলিত করবেন, কেরোসিন দিবেন না, পেট্রোল অকটেন ডিজেল দিবেন না, লাকড়ি ব্যবহার করবেন না। এই জাহান্নামের আগুন জ্বালাবার জন্য লাকড়ি হিসাবে যে জিনিসটা ব্যবহার করবেন সেটা মানুষ আর পাথর। মানুষ আর বলেন, মানুষ আর। আমরা কি আল্লাহর কাছে বলে দিব, আল্লাহ যাদেরকে জবান দিছিলেন এরা কথা বলতেছে না, তুমি ফজরের আগে এটা একবারে আজীবনের মতো বন্ধ করে দাও? এলা কথা বলবেন না কেন? এমনিতেই 2 ঘন্টা বসবেন কেমনে? আমি তো খবর নেই সারা বাংলাদেশে যেই পরিমাণ মাদক, শুধু শরীয়তপুরে এই পরিমাণ মাদক, ঘরে ঘরে মাদক, বাপও খায়, মাও খায়, ছেলেও খায়, নামাজেও মাদক পকেটে নিয়ে আসে। কি বললাম, মিথ্যা বলছি? সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এই আওয়াজ তুমি কইলা না কেন? মোবাইল একটা ধরছো, মুখ দিয়ে কইলা না? আমি দেখতেছি, বলা লাগবেই কথা, এমনিই তো নাই, কথা বলতে হবে।
সকলে বলেন এই জবান দিয়েছেন কে? ভাই তোমার কি সমস্যা? এই যে আমার দিকে তাও চাও কোনা কেন? মুখে তো মুখ এমন বেজার হইছে। বিয়ে করছো নি? বিয়ে করছো না? করছো? বউ আছে কি? বউরে তুমি মারো না বউ মারে তোমারে? কথা বলা লাগবে। সকলে বলেন এই জবান দিয়েছেন কে? আমি দেখতেছি, আমি বুঝি না মানুষ এমন কেন। এই যে ভাইটারে কত সুন্দর লাগতেছে, হাসতেছে। ভাই তুমি হাসলা, কিছু কইল না কেন? এই যে তুমি, আমি তাকাচ্ছি কিন্তু আমারে খেয়াল করি নাই বইল না। সকলে আমার সঙ্গে উচ্চ আওয়াজে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী দ্বীনি দরজগাহ নড়িয়া আদর্শ মহিলা মাদ্রাসা ও শেখ আব্দুল গনি আইডিয়ালের যুগে আয়োজিত 2024-এর আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের যাত্রী দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দ্বীনি জলসা আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। যারা আছেন মনে বুঝে আছেন, আপনারা মনে করেন না যে আমি একা একা কথা বলবো। আমি এমন কোন আলোচক না, আমি যা বলবো তা আদায় করবো পাবলিক থেকে। কারণ আমি একা একা চিল্লাম আর আপনারা বসে বসে এখানে শুনবেন, সিস্টেম নেই। আমার সাথে কথা বলতে হবে। 2 নম্বর হলো, আপনারা না বুঝলে আমি আবার বলবো। যতক্ষণ না বলছেন হুজুর আমরা বুঝতে পেরেছি, ততক্ষণ এক কথা আবার বলবো। কারণ এত দূর আমি এসে, এত কোটি কোটি মানুষ থাকতে আল্লাহ আমাকে চেয়ারে বসালেন। আমি রাসূল পাকের পক্ষ থেকে বসলাম। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন গোলাম এত মানুষ থাকতে তোমাকে বসাইছিলাম আমার গোলামদেরকে বুঝাবার জন্য, কিন্তু আমার গোলাম বুঝলো কি না একটাবার জানতে চাইলে না, তুমি শুধু সময়টাই শেষ করলা, এই সময় নষ্ট করছো কেন? জবাব দাও। তো আমার খায়া দিয়ে কোনো কাম নাই যে মরার পরে আপনাদের জবাব আমি দেব। এই জন্য না বুঝলে আবার বলবো, যতক্ষণ না বুঝছি ততক্ষণ বলবোই, এটা আমার দায়িত্ব। এই জন্য আমার কথা আপনাদেরকে বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক না বলেন ইনশাআল্লাহ। সব জায়গায় ঠিক মাইরা দিয়েন না, জোরে বলেন ইনশাআল্লাহ। তাইলে মনোযোগ দিয়ে শুনেন। খুব বেশি তো কথা বলবোই না। এই যে আপনারা যারা এখানে বসছেন, ভাবভঙ্গি দইরা, দাড়ি, টুপি, জুব্বাও আছে, পাঞ্জাবিও আছে, দেখতেছি রুমালও আছে, কারো পকেটে তসবিও থাকতে পারে, হয়তো কোনো পীর সাহেবের মুরিদ হইতে পারেন। দেখতে তো ভাবসাব মনে হইতেছে খুব ভালো, অলিয়া উলিয়ার মতো মনে হইতেছে আপনাদেরকে দেখে, মনে হচ্ছে আপনারা ভালো। এই যে বাহিরে যে ভাব ধরছেন ভালো মানুষের, ভিতরে ভিতরে কতটুকুন ভালো তা আপনারা নিজেরাও জানেন। কথা বলেন না কেন? আমারে বলেন তো এই ভাব ধরছেন কেন? এই যে ভাবভঙ্গি লাগাইছেন, দাড়ি জুড়ি রেখে একবারে অলিয়া উলিয়ার মতো,
এই ভাব ধরছেন কেন বলেন? আল্লাহ মনে থাকে যেন এই কথাটাই মনে থাকে যেন, মনে রাখবেন। এই ভাব ভঙ্গি ধরলেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু এই ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলে পাকের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের সঙ্গে মুআনাকাও করেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূলে পাক নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী। দাড়িও আপনার চাইতে কম না, জুব্বাও আপনার চাইতে ছোট না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজায় হাজির হয়েছেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, একটা নয় 100 আপনার জুব্বা দিয়া তার কাফন দিতে পারেন, কিন্তু আমি রব বলেছি তাকে জান্নাত দিব না। আমার কথা বুঝছেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলে পাকের পবিত্র জামা তার গায়ে, রাসূল নিজে তার জানাজায় হাজির। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কেন? লোকটার দাড়ি ছিল না, জুব্বা ছিল না, নামাজ ছিল না, তাসবিহ ছিল না, এমনকি রাসূলের মুসল্লি। এতে কিছু থাকবার পরও জাহান্নামী অর্থ দাঁড়ালো লোকটার বাহিরে যে বেশভূষা ছিল, ভাবভঙ্গি ছিল, তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না। তার নাম মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল রাসূলের মুসল্লি হইয়া, তাহাজ্জুদ ওয়ালা হইয়া, রাসূলের দস্তারখানের সাথী হইয়া, রাসূলের জুব্বা নিয়েও জাহান্নামী। তাহলে আপনি কোন ইমামের মুসল্লি? আপনি কার জুব্বা নিয়ে বসে রয়েছেন? এজন্য মনে রাখবেন, এই ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের অনেক সাহাবী ছিলেন যার পোশাক ছিল না, থাকবার ঘর ছিল না, এক কাপড় স্ত্রী পরলে স্বামী গর্তে লুকাইয়া থাকতেন, স্বামী উপরে বসে থাকতেন। তাদের বাহিরের ভাবভঙ্গি ছিল না, দিলটা বড় ভালো ছিল। রব বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তাদের দিলের পরীক্ষা নিয়ে থাকি, এবং এই পরীক্ষায় যদি কেউ ফাঁস করে, বাহিরে থাকলে কি আর না থাকলে কি, দিল ঠিক থাকলেই সে জান্নাতি। তাহলে শুধু ভাবভঙ্গি ধরেই জান্নাতে যাওয়া যাবে না, ভিতর ঠিক করা লাগবে? বলেন, ভিতর ঠিক করা লাগবে? বলেন লাগবে? আপনাদের ঠিক আছে? ইনশাআল্লাহ করে, ইনশাআল্লাহ তো আগামীতে ঠিক হবে। এখন পর্যন্ত আপনারা খারাপ, আমি দেখি। এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই আপনারাই বলেছেন যার ভিতর বাহির মিল নাই তার নাম। কথা বলেন না কেন? আমি একটু আগে বলছি না, ফিডব্যাক না পাইলে ওই কথা আবার বলবো। আমার 100 না 1,00,000 ওয়াজ শুনলেও দেখবেন এভাবে কথা বলি ক্লাসের মতো। আমি বলছি যার ভিতর বাহির মিল নাই তার নাম। এ কথা তো আপনারা বলছেন না? আপনারা বলেন তো, আমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ি, হুকুম মানি কার? সকলে বলেন। তরিকা মানি কার? রাসূলের। তরিকা মানি কার? রাসূলের। তাহলে অর্থ দাঁড়ালো চলার পথে শুধুমাত্র কেবলমাত্র হুকুম মানবো আল্লাহর, আর তরিকা মানবো রাসূলের। আমার বাবারও না, আমার দাদারও না, আমার দলের লিডারেরও না, আমার পীর সাহেবেরও না। তরিকা হবে রাসূলের। যারা রাসূলের তরিকা মানবে আমরা তারে মানি, আর যদি আমার বাপ ও আমার পীরও যদি রাসূলের তরিকা না মানে আমরা তাকে মানি না। তাহলে আমরা হুকুম মানি কার?
তরিকা মানি কার? মসজিদে গিয়ে যে নামাজ পড়লাম, এই মসজিদের নামাজ পড়তে গিয়ে যে ওযু করেছি, ওযু করতে হুকুম মানছি কার? ওযুতে তরিকা মানছি কার? মসজিদে গিয়ে আমরা যে তাকবীরে তাহরিমা করলাম, হুকুম মানলাম কার? তরিকা মানলাম কার? সূরা ফাতিহা আগে পড়ি না অন্য সূরা পড়ি? এই হুকুমটা কার? তরিকাটা কার? আমরা নামাজের রুকু আগে করি না সাজদা আগে? হুকুমটা কার? তরিকাটা কার? আমরা এদিক সেদিক করি না কারণ হুকুম আল্লাহর, এদিক সেদিক করি না কারণ তরিকা রাসূলের। আপনারা বলেন তো আমরা নামাজে আগে ডান দিকে সালাম ফিরাই না বাম দিকে? কেন? হুকুম কার? তরিকা কার? আপনারা বলেন তো একজন মুসল্লি ওযু করে মসজিদে প্রবেশ করা থেকে নিয়ে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত সকল কাজে কর্মে হুকুম মানছে কার? তরিকা মানছে কার? তাইলে একজন মানুষের নামাজে যেভাবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা আছে, এইভাবে কি নামাজের বাহিরে ব্যবসা বাণিজ্যে চলাফেরায় আল্লাহর হুকুম রাসূলের তরিকা আছে? বলেন আছে? মসজিদের ভিতরে গিয়ে আপনি আল্লাহরে বলছেন আপনি রব্বুল আলামিন, আপনি রহমান রহিম, আপনি কিয়ামতের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, এত কথা বলে বলছেন রব একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই জন্যই বলছি আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথে চালাও। আমরা কিন্তু জীবনে ভুল পথে যাব না, আমরা তোমার বিপরীতে চলবো না, সকল কাজে কর্মে তোমার হুকুম মানব, সকল কাজে কর্মে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে এই তরিকায় চলবো। আপনারা আমরা যে কথাগুলো মসজিদে নামাজে বললাম, সকল কথায় হুকুম মানলাম আল্লাহর, তরিকা মানলাম রাসূলের। মসজিদ থেকে বাইর হইয়া এই মুসল্লি নিজের মেয়ের গায়ে হলুদ করে ডুল বাজাইয়া কার তরিকায়? কথা বলেন, আবার বলেন। তো মসজিদের হুকুম বাহিরের হুকুম মিল আছে? কথা বলে না। মসজিদের কাজে বাহিরের কাজে মিল আছে? যেই মুসল্লি মসজিদে নামাজ পড়লো আল্লাহর হুকুমে রাসূলের তরিকায়, এই মুসল্লি মসজিদ থেকে বাইরে এই নড়িয়া বাজারে ওজনে কম দেয়। ওজনে কম দেয় না? পুরাতন সবজিরে তাজা বলে বিক্রি করে, 2 মাস আগের ইলিশ মাছ রে এই ধরছে বইলা বাজারে বিক্রি করে, 2 নাম্বার তেল রে 1 নাম্বার বলে বিক্রি করে। এই যে বেচারা মসজিদে নামাজ পড়লো, মসজিদে হুকুম মানলো আল্লাহর, তরিকা মানলো রাসূলের, মসজিদ থেকে বাইরে মানছেনি? কথা বলেন না কেন? যেই মুসল্লি মসজিদে বলছে আল্লাহ আমরা কিন্তু কোনো গুনার কাজ করতাম না, একমাত্র তোমারে মানি, এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া নড়িয়া বাজারের 4 দোকানে গিয়া বদনাম করেনি? কথা বলেন করে? করে। তো বলেন মসজিদের কাজে বাহিরের কাজে মিল আছে? আবার বলেন মিল আছে? যার মিল নাই তার নাম, আসতে বলবেন না, জোরে বলেন, তার নাম। এখন আপনারা কি ভাব ধরছেন কেন? মসজিদে আল্লাহরে মানবেন আর মসজিদে বাইরে বিড়ি খাইতে আল্লাহর হুকুম নাই? কথা কয় না? নাই আছে? কয় বিড়ি খাইতে আল্লাহ কইছিল কোন জায়গায়? কার তরিকায় খাইবে? মনে রাখবেন মসজিদের কাজে বাহিরের কাজে মিল না থাকলে মুনাফিক। কেন বললাম? আমার তো মনটা এমনি খারাপ আপনাদেরকে অবস্থায় দেখে, এই জন্য পরিষ্কার বলে দিচ্ছি কয়েকটা কথা কয়েক মিনিটে। এই সমাজ আপনারা নষ্ট করেছেন। এখানে অনেক লোক বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত সালাত পড়েন, হয়তো হজ করেছেন, উমরাও করেছেন, কসম রব্বে পাকের জাতের এমন নামাজি 5 ওয়াক্ত মুসল্লি এই নড়িয়া এলাকায় আছে, যারা নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। এগুলো এলাকায় নাই? কথা বলে না কে? নাই? আছে। নামাজ পড়ে সুদ খায়। আল্লাহ বলেছেন যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। তো আপনারা বলেন যে মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়,
যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে সে যত ভাবভঙ্গি ধরুক, জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? যে বেচারা নামাজ পড়ে সুদ খায়, সুদের কারবার করে, যেই বেচারা নামাজ পড়ে ঘুষ খায়, ঘুষের কারবার করে, যেই বেচারা নামাজ পড়ে ওজনে কম দেয়, যেই বেচারা নামাজ পড়ে পাবলিকের জায়গা জমি বুয়া জাল দলিল করে দখল করে, যেই বেচারা পাবলিককে ঠকায় নামাজ পড়ার পরেও, মনে করবেন এটা নির্বেজাল টাটকা ফরমালিন ছাড়া একটা শয়তান। কথা বলেন, কথা কি বুঝলেন? সমাজ আমি আপনি নষ্ট করে দিয়েছি। সমাজে অনেক লোক আছে যারা এলাকার মডেল হয়, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, সব না, কসম রব্বে পাকের সাথে এলাকায় এমন মাতবর পাওয়া যায়, মডেল পাওয়া যায়, যারা এলাকার পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে দিকে দিয়ে দেয়। কথা বলেন না কেন? এগুলো সমাজে নাই, বলেন নাই? সমাজ নষ্টই তো করছি আমি আপনি। খারাপ লাগতেছে আপনাদের? সমাজ আপনি আমি নষ্ট করেছি, কেউ রাগ করবেন না। সমাজ আপনি আর আমি নষ্ট করেছি, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, ঘর নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছি। আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, দেখবেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন? কেশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, আবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিককে ঠকাইয়া খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। কথা বলেন না কেন? এগুলো নাই? ভাব ধরে বসে রয়েছে। সমাজ নষ্ট। এই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। কি এর ভাব ধরবেন আপনি? এই জন্যে জান্নাতে যদি যেতেই হয়, আপনারা তো শয়তান চিনেন না, আপনারা তো শয়তান চিনেন না। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমার সহজ কথা বোঝা যায়? বসে রয়েছেন ভালো কথা, কেউ উঠতেছেন না। একজন যদি উঠেন, আমরা মনে করবো আপনি এই কামলা, এতক্ষণ যা কইছে আপনি এই কাম করেন। উঠেন, বলে দিব যে আপনি এই কাজ করেন। এমনি নাই নাই, এর মধ্যে আপনি উঠবেন। উঠলেই কম আপনি হয়তো সুদের কারবারই নাইলে মসজিদের কেসের পয়সা মাই রেখেছেন। সমাজ আপনি আমি নষ্ট করে দিয়েছি। সোনা মুসলমানেরা, আপনারা তো শয়তান চিনেন না। আপনারা এলাকার, আমি চিনি, আল্লাহ আমারও বাহিরের নেওয়ায়, এলাকার মানুষ অনেক ইতালিতে বিভিন্ন জায়গায়, ওখানে তো একটা এলাকা আছে, আমি গেছিলাম না প্রোগ্রাম, ইতালি পাড়া কোন জায়গায়, এই যে গেছিলাম, তো আমি চিনি। আমি বলতে কোন কথাটা শুনেন, আমি যে কথা বলি আপনারা তো শয়তান ছিলেন না। 8 লাখ 10 লাখ খরচ করে মক্কায় যান, হজে যান, হজে গিয়া 10 লাখ খরচ করে হজ করতে গিয়ে জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে, দেখছেন নি? মারেনি পাথর? কথা বলেন না কেন? পাথর মারতে হয়। গত বছরের আগের বছর দেখলাম হজে গিয়া এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতে মারতে, পাথর মারতে মারতে মনে রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাই রাখছিস, আর এখানে বসে রয়েছে জুতো খুললে মারতেছে। 10 লাখ খরচ করেছে। তো আপনাদের কাছে আমি জানতে চাই, 10 লাখ খরচ করে মক্কায় যে শয়তানরে জুতা মারতে গেলেন, এই শয়তান তার জিন্দেগিতে নড়িয়া এলাকায় আইসা কোনোদিন সুদের কারবার করছে? এখন কথা বলেন, আসছে এলাকায় এসে ঘুষের কারবার করছে? কারো মেরে নিয়ে পার্কে গেছে? কথা বলেন না কেন?
মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাইছে, পয়সা খাইয়া গ্রামের বিচার করছে। তাহলে যেই শয়তানে পয়সা খাইয়া 500 টাকা খাইয়া বিচার সুদ্ধা খাইয়া ফেলা, এটা মক্কায় না এলাকায়? আসতে বলে কেন, জুড়ে বলে না। মক্কায় না এলাকায়? যে সুদের কারবার করে মক্কায় না এলাকায়? যে পাবলিকের জায়গা জমি বুয়া জাল দলিল করে মক্কায় না এলাকায়? যে ওজনে কম দেয় মক্কায় না এলাকায়? কথা বলেন। যে মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খায় মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? জুতা মক্কায় মারবেন না এলাকায়? তো ওখানে কেন? ওখানে কি শয়তান নিজের ঘরে জুতা মারে গে মক্কায়? শয়তান তো আল্লাহ, আমি তো এখানে নাই, আমি তো নড়িয়ায়, ঠিক আছে আমার ওখানে মারতে। কি ভাব ধরে বসে রয়েছে, কি অলিয়া হলিয়ার মতো। এই জন্য মনে রাখবেন মুসলমানের, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায় হয়তো জিন্দেগিতে আর আসবো না, কিন্তু কথাগুলা ভালো করে শুনো। যারা আমার আওয়াজ কান পর্যন্ত যায়, এলাকায় যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও, এলাকায় যারা ঘুষের কারবার করো, ফেন্সিডিল ইয়াবার কারবার করো, চুরি করে বদমাইশি করো, পাবলিকের হক মাইরা খাও, ওজনে কম দাও, ভালো হয়ে যাও। নচেত এই দেশের মুসলমানেরা জুতা পিটা করে বের করে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের ওয়াজের কথাই তো বলতেছি, বেশি বলবোই না বলছি। মূল প্রতিপাদ্য হলো, ওয়াজের মৌলিক শব্দ হলো একটা, সেটা হলো ভালো হয়ে যাও। সেটা কি? জোয়ানেরা কও না কেন? যুবক পরে তোমাদের বিরুদ্ধে ওয়াজ শুরু করে দেব, তোমরা যে খারাপের খারাপ। আজকের ওয়াজের মূল শব্দ কি হয়ে যাও? সবাই বলেন কি হয়ে যাও? এই তো শিখে ফেলছেন ওয়াজ। আগামীকালকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছেন এদিকে মুরব্বী যাইতেছে, এলাকায় পয়সা খাইয়া বিচার করে, ওদিকে যাইতেছে, পিছনে গিয়ে সালাম দিয়া বলবেন আঙ্কেল ভালো হয়ে যাও। ঘটনা কি রে? কালকে ওয়াজ হয়েছে, আজকে রেডি, কাজ শুরু করে দিচ্ছি, ভালো হয়ে যাও। চান্দাবাজি করে সুদের কারবার করে ভালো হয়ে যাও। কি হয়ে যাও? মনে থাকবে তো? আমার মনে হইতেছে আমার কথা আপনাদের খারাপ লাগতেছে, একটু হাত তুলে দেখেন তো দেখি কার কার খারাপ লাগে। আরে এত মানুষের খারাপ লাগলে ওয়াজ করতে বইছে কি রে? আমি আপনাদেরকে সচেতন করবার ট্রাই করছি যে আমার কথাগুলো যেন নিতে পারে না। খারাপ লাগতেছে? হাত উঠলো যে, মানে ওটা রেডি, ওরে এমনি উঠে যায়। এই জন্যই তো বউরে তালাক দেয়, বউরে প্রথমে ফিডায়, এরপরে বউরে পায়ে ধরে কান দেয়, ভুল হইছে আমার। করেন এগুলো এলাকায়? এগুলো আছে? বউর পায়ে ধরার মতো কেউ এখানে আসুনি? এখানে আছে? আছে। বউর পায়ে ধরে কয়ে আসেনি? কয়ে আছে। সব যদি এখানে থাকে, এই জন্যই তো কইছি ভাব ধরছেন কে রে? বউর পায়ে ধরে এখানে বসে রয়েছে। ওয়াজ করতাম কারে আছে? আফসোস, যদি আজকে সব থাকতো তাহলে আজকে কয়া দিতাম, যেন মরা পর্যন্ত মনে থাকে যে জীবনে করছেনটা কি। যাই হোক, সমাজে আমরা অনেক নোংরা, এগুলা থাকতো না, এগুলার থেকে ভালো হওয়া দরকার আছে। দরকার আছে না নাই? আমি একটা নির্বেজাল শয়তানের পরিচয় দিই, কেউ খারাপ পাইয়েন না। আপনি দেখলেই মনে পড়ে যাবে। জুমার নামাজে দেখবেন, জুমার নামাজে মসজিদে কিছু লোক আছে, ইমাম সাহেব যখন খুতবা দেয়, মানে এই যে খুতবা শেষ হয়ে যায়, এমন সময় কিছু লোক মসজিদে যায়নি বগলে জুতা নিয়ে পাবলিক এভাবে ধাক্কায় সবার সামনে চলে যায়। আসেন, যায় বলেন, যায়। সবার পরে গিয়ে সবার সামনে গেল, জুতা ভিজা, ফুটা পানি পড়ে, ওটা নিয়ে সামনে সালাম ফিরাইয়া আবার জুতা বগল তোলে নিয়ে সবার আগে বেরিয়ে যায়। কথা বলেন না কেন? এই যে বেচারা সবার শেষে আইসা সবার সামনে গেল, সালাম ফিরিয়া সবার আগে বাইরে গেল, এর চেহারার দিকে কিভাবে 1 মিনিট তাকাইয়া থাকবেন? আর আল্লাহ রাখবেন, আল্লাহ বহুত দিন পর একটা টাটকা শয়তান দেখাইছে,
এটি শয়তান করলো কি? সবার শেষে আইলো, এখানে মানুষ 2-2.5 ঘন্টা বসে রয়েছে। হে আসছে 5 মিনিটের জন্য, আবার তাড়াহুড়া করে যাইতেছে, মনে হয় তারা মসজিদের ভিতরে কেউ দৌড়াইতেছে। কথা বলেন না কেন? এগুলা করেননি আপনারা কেউ? এরা সব ভালো মানুষ। এই নোংরামি থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, বলেন ইনশাআল্লাহ। কেমনে বাঁচবেন এটাই মূল আলোচনার সংক্ষেপ। কেমনে বাঁচবেন? যদি 4টা গুণ ঠিক রাখতে পারেন। কয়টা? মোটামুটি আশা করা যায় মরলে জান্নাত পাওয়া যাইতে পারে। কয়টা? এই 4টা গুণ কোরআনের। 8টা গুণের কথা আছে কোরআনে, 4টা হাদিসে 4টা। আমরা 4টারই নাম বলে 8টা বলতে পারবো। মনোযোগ দিয়ে শুনুন। এই যে ভাই পিছনে, এই যে তুমি হাসতেছো, মোবাইলে কি তোমার মিস কল আইছে? এই যে আমার দিকে তাকাই ওদিকে হাসে, আমি তোমারে বলতেছি এই যে তাকাইছো, ঠিক আছে, এই যে হাসতেছো পিছনে পিছনে, তোমার মোবাইলে কি মিস কল আয়? এরা মনে করতেছে আমার মনে 90 বছর হয়েছে। আমার কথাগুলো শোনো, সব ছেড়ে দাও, আজকে কিছুক্ষণ বসো, দেখো কি বলি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে আল্লাহর গোলামের গুণ বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার প্রতি কোনোদিন অহংকার করতে পারে না, সম্পদের অহংকার করতে পারে না, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানার অহংকার করতে পারে না, জ্ঞানের অহংকার করতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে, তুমি যদি দুনিয়ার জমিনে চলার পথে সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসো, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়ায়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারবে। আওয়াজ করে বলেন, পারবে। এই জন্য অহংকার করা যাবে? বলেন না যাবে। আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজকাম করে খায়, নাই নাই। আর আজ থেকে 50 বছর আগে এলাকার অনেকের ঘর ছিল ভাঙ্গা ঘর, ঝুপড়ি ঘর, পলিথিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলেমেয়ের ঘরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে না নাই? কে করছে? আসতে বলবেন না, বলছি জোরে বলেন, কে? এজন্য অহংকার করা যাবে? যাবে?
শুধু আপনারা না, এই কথা বললে আবার রাগ করেন কিনা আমি জানি না, আপনারা উলামায়ে কেরাম যারা আছেন রাগ করবেন না, শুধু আপনারা যে অহংকারী হয়েছেন এটা না, আমরা যারা হুজুররা আমরা বড় ভাব লইয়ে বসে রয়েছি, আমরা বড় অহংকারী হয়ে রয়েছি। দেখবেন এলাকায় যদি কে একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, সব না, আবার ভালো মানুষ না থাকলে সমাজ চলে কেমনে, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে আর পাবলিকে সালাম দেন না। কথা বলেন না কেন? আমি সালাম দিব কেন? আমি তো বড় হুজুর, আমারে সালাম দেন। বড় হুজুরে সালাম দিলে জবাবও দেয় না, মাথা নাড়ায়, মাথা নাড়ায়। তো তোমার মাথায় কি হয়েছে? হ্যাঁ, বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি শুনছেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ। আপনি বলেন হুজুর একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, হাদিয়া বুঝছেন কথা কথা, হাদিয়া বুঝছেন বড় হুজুর, হুজুর একটু আমার ছেলে পাঠাইছিল অস্ট্রেলিয়া থেকে, ইতালি থেকে, একটু হাদিয়া, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও, সব ঠিক হয়ে গেছে। কথা বলেন না কেন? কোন আদর্শ নিয়ে বসে রয়েছে? কিসের ভাব তোমার? মনে রাখবেন, কোন আলেম যদি, জিজ্ঞানী মানুষ যদি অহংকার করে, এই জমিনে শয়তানের চাইতে বড় আলিম তো আর কেউ ছিল না। তৎকালীন সময় সব কিতাবের আলেম হাফেজ ছিল। পৃথিবীর এমন কোন মাটি নাই যেখানে শয়তান আল্লাহকে সেজদা করে নাই, কিন্তু শুধু অহংকার করবার কারণে আল্লাহ তাআলা তাকে রজিম শয়তান, আজাজিল থেকে রজিম শয়তান বানিয়ে দিলেন। আপনিও যদি জ্ঞানের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে? আমার কথা দেন, অহংকার করা যাবে? মনে থাকবে তো? দেখবেন মনে থাকবে বলছি। বেচারা নতুন পয়সা হয়েছে, ছেলে 2-4টা বিদেশে গেছে, তো ঢাকা শহরে থাকে। ওরে ভাবা কি ভাব, এখন এলাকার সাধারণ পাবলিককে চিনেও না। কথা বলেন না কেন? নতুন টাকার গরমে এখন পাবলিককে চিনে না। আল্লাহকে গোলাম, তুই তো দুনিয়ায় চিনলে না, কিয়ামতে যদি আমি তোরে না চিনি তখন তোর অবস্থা কি হবে? আমি যদি বলি চিনি না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে? সবাই বলেন যাবে। মনে থাকবে তো? শুন, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না। খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি কোনো গালি কথা বলেও ফেলে, কালু সালামা, আমার গোলাম তার জন্য শান্তির দোয়া করে যায়, সালাম দিয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। একটু বলেন না, যাবে? যাবে না। কেউ যদি আমাদেরকে গালি দিয়েও ফেলে, আমাদেরকে কষ্ট দিয়েও ফেলে, এই যে মুরব্বী সমস্যা বলতেইব, কিন্তু না বলে যায়। আপনি না বলে উঠলেন কেন? বলতেইব তো, বলছি এটা ক্লাসের মতো বলে যাওয়া লাগবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে? কেউ যদি গালি দেয়, বিনিময়ে আমরা শান্তির দোয়া করব, সালাম দিব। পড়েন সুবহানাল্লাহ। কি দিব? আর আপনার বউ যদি আপনার গালি দেয়, আপনি তো এর বাপ শুদ্ধ তালাক দিয়ে দিবেন। বাপরেও তালাক দেয়, শুনছে, বাপরে আবার তালাক দিব কেন? সমাজে তো খারাপ,
এই জন্য আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি না দিয়ে সালাম দিবেন। এখানে আমরা 1 মিনিট কথা বলি, দেখি তো সামাজিক শিষ্টাচার কেমন হয়। আজকাল পরিবার সুন্দর না। আমাদের মায়েদের ঘর থেকে আজকে শাহজালাল, শাহপরার, জুনাইদ বুগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে আজকালকে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় গাঁজাকুর, ফেন্সিডিল কুর, ইয়াবাকুর, বাবাকুর, ঠিক কিনা? এর একমাত্র কারণ পরিবারে দ্বীনের তালিম নাই, পরিবারে রাসূলের সুন্নাহ নাই, পরিবারে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ আর তরিকা নাই। এই জন্য আমরা এমন হয়ে গিয়েছি। এই জন্য স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করেন, পরিবারে চমৎকার বাচ্চা দিবেন কে? জোরে বলেন কে? এই জন্যে মাঝে মাঝে ঘরকে সুন্দর করার দরকার আছে না? এই জন্য মাঝে মাঝে যেই স্ত্রী তার মা বাপ ভাই বোন সব ফালাই আপনার সঙ্গে এক কথা বইলা চুক্তি করে চলে আসছে। বিবাহ একটা চুক্তির নাম, ওয়ান আকিদুন নিকাহ। বিবাহ একটা চুক্তির নাম, যেটা সংগঠিত হয় 2টা শব্দে, লফজাইনি ইউআব্বারু বিআহাদিহিমা আনিল মাজি ওয়া বিল আখারি আনিল মুস্তাকবিল। 2টা শব্দে বিবাহ হয়, চুক্তি হয়। তো যে বিয়েতে যে হইল, আপনার ঘরে আসলো, আপনাদের একটু সম্মান করবেন, স্নেহ ভালোবাসা দিবেন। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, রাসূল পাকের ঘরে আসার পরে আমি চিন্তা করতাম, যখন দেখতাম রাসূল ঘরে আসতেছেন, আম্মা জান বলেন, আমি ঘরের চিপায়, দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, আমার স্বামী যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরে এসে আমাকে খুঁজে না পেয়ে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে আমার স্বামীর কপালে চুম্বন করে আমি সর্বপ্রথম স্বামীকে সালাম দিব। পড়েন না সুবহানাল্লাহ। আম্মা জান বলছেন, আল্লাহে, আল্লাহর শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে আগে সালাম দিতে পারলাম না, বরং স্বামী ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূল নিজে আমারে সালাম দিতেন আগে। তা নবীজি যদি তার বউরে সালাম দিতে পারেন, তা আপনি কে? আপনি কোন বল্টু? আপনি আপনার বউরে কেন সালাম দিতে পারবেন না? সালাম দিবেন? মাঝে মাঝে কয়, স্ত্রীর সালাম দিবেন? মুরব্বীরা তো কইতেছে না, এরা 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 হাসতেছে, মনে মনে কইতেছে, হুজুর কোন কি 70 বছর গেছে বউরে সালাম দিলাম না। আজকে যদি সালাম দিতে, বউ কইব বুইড়া মনে হয় বাহিরে কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে একটু ভাব মারতেছে। যাই মনে করুক, আপনি সালাম দিয়ে সুন্নতটা আদায় করেন। শামাইল 2টা হাদিস বলে, একটা শামাইলে তিরমিজি আর একটা মেশকাত বাবুত তিব্বর রেকাত। শামাইলে তিরমিজিতে আম্মা জান আয়েশা বলেন, যে করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ রাসূল বলছেন, এই করে আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। আর মেশকাত বাবু তিব্বর রেখাত, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, যে করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, তাদের হার্ট এবং কিডনি লাঞ্চে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। তাইলে সালাম দিবেন না? এই জন্য স্ত্রীকে সালাম দিবেন। কিচ্ছু কয় না। ইনশাআল্লাহটা জুয়ে কোন না, ইনশাআল্লাহ কোন, সবাই বলেন ইনশাআল্লাহ সালাম দিবেন তো? জওয়ানেরা কি খবর, কি তোমাদের, কি তোমরা কি সালাম দিবানি? তোমরা তো বিয়া করছো না, মানে বিয়ে করলে দিবানি? তোমরা তো এখনই কাম সাইরা লইছো, মানে বিয়া তো করার তোমরা কপালে নাই, কিন্তু প্রেম তো 2 সাইডটা করতেছো, ঠিক নি? এটা ঠিক কইছে কেডা রে? এতক্ষণ ঠিক কইল না, এখন ঠিক কয়। স্ত্রীকে সালাম দিয়ে আজকে ওয়াজ থেকে গিয়ে, এই নড়িয়া আদর্শ মহিলা মাদ্রাসার ওয়াজ থেকে বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়িয়ে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ারে আজকে কোন বুতে ধরলো, হঠাৎ দিকে সালাম দেয়? আপনি বলবেন, কোন বুতে আমাকে পায় নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বলেন না? সালাম দিবেন, ভালোবাসা পয়দা করবেন কে? বারাকা দিবেন কে? সালাম দিয়ে। এখন
এই কথা চলে আসছে তো লম্বা হয়ে যেতেছে, আমি হাদিসের বাকি অংশটুকুন বলে দিই। বাকি অংশ হলো, আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূল পাকের ঘরে আসার পরে আমার মনে পড়ে না কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। এখন তো সবাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, আপনারা পড়ে দেখে নিন। আমার মনে হয় না আমি কোনোদিন নিজের হাতে খাবার খেয়েছি। রাসূল পাকের ঘরে আসার পরে তিনি আমাকে গোসল করিয়ে দিয়েছেন, তিনি নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছেন। আর আমিও রাসূল পাক পৃথিবীতে যতদিন জিন্দা ছিলেন আমার হাত দিয়ে তাকে খাইয়ে দিয়েছি, আমি তাকে গোসল করিয়ে দিয়েছি। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আমাদের ঘরে এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিচ্ছু নাই। রাসূল পাকের ঘর ছিল প্রেম, মোহাব্বত আর ভালোবাসায় ভরা। এই জন্য এই ঘরে জিবরিল আমিন আসতেন। খাদিজার ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা। আল্লাহু আকবার। আর আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে আল্লাহ রাসূল তার স্ত্রীকে মুখে উঠে খাওয়াইছেন, আপনারাও মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন। কিচ্ছু কয় আর কিচ্ছু কইতো না, কারণ হের জীবনে তো সব থেকে বড় দুশ্মন তার বউ। এরে খাওয়াইব, বউ যদি দুশ্মনের বিয়ে করছিল কেন? স্ত্রীরে খাওয়াবেন তো। মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা যত বাস করো, যদি খাওয়াইতে যাইতে বউ মনে করবো হয়তো বিষ খাওয়াই আমার মেরে ফেলাইতেছে, আর একটা বিয়ে করতে চায়, আমার জিন্দা রাখতেই চাইতেছে না। এজন্য, কারণ আপনারা এটা করে রাখছেন, ফ্যামিলিতে এমন কন্ডিশন তৈরি করে রাখছেন, সিচুয়েশন এমন হয়ে গিয়েছে, এজন্য কেউ কাউকে বিশ্বাস করে না। আমাদের পরিবারগুলো এমন হয়ে গিয়েছে, এটা কথায় কথা চলে এসেছে। আল্লাহ রাসূল, আমাদের মা আম্মা জান আয়েশা বলছেন, আমরা স্বামী স্ত্রী দুইজন এক ঘরে থাকি, আমাদের বালিশ একটা, এক বালিশে দুইজন ঘুমাই, এক প্লেটে দুইজন খাই, এক গ্লাসে দুইজন পান করি। কি ভালোবাসা ছিল। আর আমাদের ঘরে এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, একই বিছানায়, একই পালঙ্গে, একই খাটে স্বামী স্ত্রী ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দেয় এটা কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, আর কুল বালিশ এটা বর্ডার, এটা ক্রস করা যাবে। এই তো আমাদের পরিবার চলতে আসছে। তো এই পরিবারে শান্তির আপনি আশা করলেন কোন জিনিস দিয়ে? এই জন্য এগুলো করা যাবে না। পরিবারকে সুন্দর করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইয়া দিবেন, ইনশাআল্লাহ বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। পরিবারকে সুন্দর করেন। কিন্তু আফসোস হয়, এখনো শুনছি বউরে তো সালাম দিতে পারেন না, সালাম দিতে লজ্জা হয়। লজ্জা হয় না অনেকে? বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে পিটাইবার সময় লজ্জা কই যায়। ওই দিন একজন আমার কইল, বউরে মারতে মারতে, একজন কইতেছে বউরে মারতে মারতে তুই আমার আব্বা কো। চিন্তা করলেন? বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তোর পায়ে ধরে তুই আমার বাপ, এবার ছেড়ে দে। এ বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনোনি, আমি খেডা, আমি বউরে বাপ ডাকায় ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে খাল্লা, আমার শয়তান বানাইয়া তোমার কোন লাভ হইছে না, কারণ এই কামটা তো আমিও করি নাই, এই কাম তো আমিও করি নাই। সমাজ কত নষ্ট, কত খারাপ। এজন্য আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন, ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হয়। 11টা হয়ে গেছে, বাইরে কইছিলাম 11টার দিকে রেখে দিন। কষ্ট হইতেছে, আমি কি রেখে দিব এখন? 3টা পর্যন্ত, মানুষ 3 ঘন্টা কয় 3টা পর্যন্ত। শুনেন বলতেছি, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে না, সালাম দিব। কি দিব বলেন না সবাই? আল্লাহ কবুল করে, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। সামনে যাই। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো
আমার গোলাম বিপদে পড়ে গেলে সুজদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, রুকু আমার জন্য, অর্থাৎ বান্দার মাথা নিচু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে সেজদা করে, কসম রব্বে পাকের জাতে তারা কোনোদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? রব বলেছেন সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, মাথা নিচু করা সব আমার জন্য। আর কার জন্য হতে পারে? এখানে আর অনেক লম্বা আলোচনা। কোরআনে আল্লাহ আরেক আয়াতে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা মাথা অন্য জায়গায় নিচু করে তারা শিরক করে। আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের অরিজিনাল ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তাদেরকে কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা সিজদা করব কার পায়ে? কয়টা বলছি? এক নাম্বার অহংকার করা যাবে, বলেন না যাবে। 2 নাম্বার গালি দেওয়া যাবে। 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? 4 নাম্বার যেটা আলোচ্য আয়াত, যেটা পড়লাম শুরুতে, 4 নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে ডাক দিয়া বলবে আল্লাহ, ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আমি জানি এই পৃথিবীতে আমার চাইতে অনেক মায়ার বান্দা বান্দি তোমার আছে। আল্লাহ তুমি জানো, তুমি ছাড়া যে আমার আর কোনো আল্লাহ নাই। আয় আল্লাহ, তোমার কদমে সিজদায় পড়ে গিয়েছি। এইভাবে যদি কোনো গোলাম কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে, আমি যদি কাউকে 100 বছর হায়াত দিই, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করবার পরে হায়াতে জিন্দেগির 1 দিন অথবা 1 ঘন্টা বাকি আছে, এই সময়ের ভিতরে যদি আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে, আমি আল্লাহ বান্দার গোটা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যত অপরাধ করেছি আমাদের মাফির সম্ভাবনা আছে না নাই? আসতে কইলেন আছে, আছে। তবে আল্লাহ কবুল করবেন যদি আমরা রবের সাথে সম্পর্ক করতে পারি, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে পারি। জওয়ান তোমাদেরকে বলছি, শোনো, যুবকেরা শোনো, সম্পর্ক করো আল্লাহর সঙ্গে, প্রেম ভালোবাসা তৈরি করো আল্লাহর সঙ্গে। তোমরা তো আজকালকে ভুল জায়গায় প্রেম করো। যুবক শোনো, আমিও তোমাদের মতো জওয়ান, আমিও তো প্রেম করি, তোমরাও প্রেম করো। তোমরা ভুল জায়গায় প্রেম করেছো। যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যার প্রেমে পড়ে মা বাপের সঙ্গে খারাপ আচরণ শুরু করেছ, যার প্রেমে পড়ে পড়ালেখায় লাল বাতি জ্বালাইছ, যার প্রেমে পড়ে গাঁজা ফেন্সিডিল ইয়াবা ধরছ, যার প্রেমে পড়ে বিদেশ থেকে টাকা পয়সা মা বাপকে না দিয়ে ওই মেয়ের পিছনে খরচ করছ,
যার সঙ্গে সারা রাত জেগে টেলিফোনে কথা বলো, যুবক তুই জানিস না আগামীকালকে ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলেন না? কারণ তুমি ভুল জায়গায় পা দিছ, ভুল জায়গায়। প্রেম করতে যদি হয় আল্লাহর সঙ্গে করো। এই পৃথিবীতে 100% কাউকে খুশি করতে পারবা না, না মা বাপকে, না স্ত্রীকে, না সন্তানকে, কিন্তু তুমি চাইলে আল্লাহকে খুশি করতে পারবে। এই জন্য আমার রব তো মাঝে মাঝে প্রেম করতেন আমার রাসূলের সঙ্গে। আমার রাসূলকে মাঝে মাঝে আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মাঝে মাঝে বলতেন, ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। তুমি খাদিজাকে নিয়ে ঘুমিয়ে আছো, আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য সারা রাত ঘুমাই না। বন্ধু তুমি ঘুমাও, আর তোমার রব আরশে আজিমে একা, আল্লাহ আরশে ইস্তাওয়া, আরশে আজিমে একা একা ভাল লাগে না? আমি না তোমার সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। বন্ধু ঘুম থেকে উঠো, সেজদায় পড়ে একটা বার আমাকে ডাক দাও, আমি রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, তুমি কেমনে সেই রবকে ভুলে যাও? তুমি কেন সেই রবকে মনে করতে পারো না? আমি লম্বা করতে চাচ্ছি না, কারণ ভাই বলছে 11টার পরে কথা বলার দরকার নেই। কথা কেমন শুনতে পাচ্ছেন? এই জন্য সমাজকে সুন্দর করতে হবে, সমাজকে চমৎকার করতে হবে। যুবক তোমাদেরকে বলছে, শোনো, নামাজের কথা বললে বলো ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? দুনিয়া 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 দুনিয়া। আজ যুবক তুমি মনে করেছো বিজনেস তোমার, গাড়ি বাড়ি তোমার, সারাদিন নড়িয়া বাজারে ব্যবসা করেছো, সন্ধ্যার পরে কেসের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছো। টাকা আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, মার্কেট আমার, সব আমার। যুবক জানো না, হয়তো তোমার কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে ব্যবসা তার, ও বলে দোকান তার, ও বলে পয়সা তার, একটা বারও তোমার নাম নিল না। ফজরে তুমি ডাকছো শুনলো না, জোহরে বলছো বান্দা হাইয়া আলাল ফালাহ, ওখানে কল্যাণ নাই, কল্যাণ আমার কাছে একটা বার আইলো না। আল্লাহ আসরে ডাকছেন আসে নাই, মাগরিবে ডাকছেন আসে নাই, ঈশায় ডাকলেন আসলো না। এখন বলতেছে টাকা তার, তুমি বলো আমি এর কি করব? আল্লাহ বলছেন, দেখ কান বরাবর একটা থাপ্পড়। বেচারা পয়সা গুনতে গিয়েছিল কেসের বাক্সে, দিছে আজরাইল থাপড়া। দেখা যায় কেসের বাক্সে চেয়ারে বসা ব্রেইন স্ট্রোক হয়নি, হয় শরীর ঘামতেছে, কি অবস্থা বলে স্ট্রোক করে ফেলছে। আর যুবক তোমার নাকি ইতালির ভিসা পেয়ে গেছো, তুমি চলে যাইবা, সবার কাছ থেকে বিদায় নিয়েছো, ব্যাগেজ লাগেজ ঠিক করেছো, আগামীকালকে তোমার ফ্লাইট, পাসপোর্ট বালিশের নিচে রাখছো, সবার কাছ থেকে 10-15 বছরের পুরাতন বন্ধুকে ফোন দিয়ে বিদায় নিলা। সব করতে গিয়ে যাকে ভুলে গেছো, আল্লাহকে একটা বার মনে করলা না? বালিশের নিচে পাসপোর্ট রেখে ঘুমাইতেছ, আজরাইল আল্লাহর আল্লাহ তো ঘুমাইতেছে, ঘুম থেকে উঠতেই চলে যাইব। সবাইকে মনে করছে, সবার কাছ থেকে বিদায় নিছে, একবারও তোমার কথা মনে করে নাই। আল্লাহ ওরে কি করবো? আল্লাহ বলে দে বুক বরাবর থাপ্পড়। ও ঘুমাই রইছে, দিছে থাপ্পড়, দেখা যায় ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক হয়। কথা বলেন হয়? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছিলাম, আমি তোদেরকে সৃষ্টি করেছিলাম, কে তোদেরকে ধোঁকা দিয়ে এই পথ থেকে সরিয়ে নিল? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমি শেষ করবো। এখানে একটা আলোচনা আছে চমৎকার লম্বা, তারিখ ইবনে জারির তাবারিতে নিয়ে আসছেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে বিশাল একটা ঘটনা নিয়ে আসছেন। এখানে
ওই যে আল্লাহর উপরে ভরসা করলে পৃথিবীতে বেঁচে থাকলেও জান্নাতের স্বাদ পাওয়া যায়। লম্বা চমৎকার আলোচনা, আমরা সেদিকে যাচ্ছি না, আজকে যাচ্ছি না। শুধু বলতে চাই রবের সঙ্গে সম্পর্ক করো, কোরআন সাথে রাখো। কি কথা বলে না? কোরআন সাথে রাখা মানে কপি একটা সাথে রাখা না, কোরআনের উপরে বিশ্বাস রাখো, কোরআনটাকে তেলাওয়াত করো। পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায়, রব বলেছেন আমি বাঁচিয়ে দেওয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ কইতে পারলেন? ওই শেষ কথা এটা বলি, আমি আবারও বলছি, পুরা ধরেন পুরা নড়িয়া এলাকার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনারা মেরেই ফেলবে, সবার সামনে অস্ত্র, সবার হাতে আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি যদি বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বিশ্বাস করে যদি কোরআন থেকে তেলাওয়াত করেন, রব বলছেন সবার সামনে আপনাকে বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার বললেন না? ওই এক মিনিট ওই কথা বলে আমরা আলোচনাকে সংক্ষেপ করবো, একবারই শেষ। মনোযোগ দিয়ে শুনবেন, আমি ঘটনা বলছি না, শুধু ওই যে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কেমনে বাঁচাবেন এই কথা বোঝাচ্ছি। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনা মুসলমানেরা। আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, আমরা হিজরতের ঘটনাও শুনবো না, বলবো না। যে রাত্রে চলে যাবেন, জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, রাসূলুল্লাহ উঠেন, আপনি হিজরত করেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে হিজরত করেন। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে ঘরের দরজা খুলে বের হয়ে যাবেন। নিজের বিছানায় চাচাতো ভাই আলীকে শুইয়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন, মানুষের আমানত তার কাছে রেখে দিয়া, ও আলী আমি চলে যাই, মানুষের আমানত গুলো পৌঁছাইয়া দিও, ওগুলো আমাদের বলা উদ্দেশ্য না। রসুল বের হয়ে যাবেন, হঠাৎ করে শুনে আল্লাহ রসুলের কানে আওয়াজ আসলো, ঘরের চতুর্দিকে কাফেরেরা ও মুসলিমেরা নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া, অত্যাধুনিক অস্ত্র নিয়া গোটা বাড়িকে ব্যারিকেড দিয়ে ফেলেছে। আল্লাহ রসুল ঘর থেকে বের হলে তাকে মেরে ফেলবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাকে বললেন হিজরত করার জন্য, এদিকে আমার পুরা বাড়ি কাফেররা বেষ্টন করে ফেলেছে, আমি ঘর থেকে বের হলে ওরা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ যে আমাকে বললেন চলে যাইতে কিছুই বুঝি নাই। আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য, আল্লাহ কাফেররা পুরা বাড়ি বেষ্টন করে দিয়েছে, ঘর থেকে বের হলে ওরা আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা করলেন, ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, দরওয়াজা খুলে বের হয়ে যাবে। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনি আমাকে হিফাজত করবেন, এতে সন্দেহ নাই, কিন্তু আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে প্রশান্তি পাচ্ছি না। আল্লাহ তুমি আমাকে আত্মরক্ষা করবার জন্য কোনো জিনিস দাও, আমার জন্য নয়, আমার উম্মতেরাও যদি বিপদে পড়ে যায় তারাও যেন আত্মরক্ষা করবার মতো কোনো জিনিস নিয়ে পাবলিকের সামনে বের হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু আমার তুমি যদি আত্মরক্ষা করবার মতো জিনিস চাও, হাতের মধ্যে কিছু কম করে নিয়া, হাতের মধ্যে কিছু বালি নিয়া, অথবা হাতের মধ্যে কিছু পাথর নিয়ে দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দেওয়ার জিম্মাদার। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কাফেররা অত্যাধুনিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আমি দরজা খুলে পাথর নিক্ষেপ করব, পাথর মারলে তো শুধু সামনের দিকে যাবে, ডাইনে বামে পিছনে যাবে না, চতুর্দিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে, আমি কেমনে যাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, বন্ধু আমার
তোমার কাজ হলো দরজা খুলে সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আর জিম্মাদার নিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। তুমি শুধু আমার উপরে ভরসা করো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সকল কাজে ভরসা করেন আল্লাহর উপরে, জিতে যাবেন। সত্যি বললাম, জিতে যাবেন, জিতে যাবেন। দেখেন না ভরসা করে আল্লাহ। ইব্রাহিম নমরুদের আগুনে ভরসা করছিলেন কার উপরে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের দৌড়ানি খাইয়া নদী থেকে ভরসা করছিলেন কার উপরে? সবাই আল্লাহর উপরে। নূহ আলাইহিস সালাম বন্যায় ভরসা করছেন কার উপরে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ভরসা কার উপরে? আল্লাহ কি বাঁচাইয়া দিছেন? আমরা ভরসা করতে পারি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে কঙ্কর নিলেন, আল্লাহর উপরে ভরসা করে দরওয়াজা খুললেন, সামনের দিকে পাথরগুলো নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখেন সাথে সাথে ডাইনে বামে পিছনে চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে পেল না। আমরা ঘটনা বলবো না, এখানে রেখে দিতে চাই। একদিন আল্লাহ সুযোগ বুঝে তার বন্ধুকে বলছেন, বন্ধুরে, ওই দিন না তুমি আমাকে বলছিলা পৃথিবীর সকল কাফেরেরা তোমাকে বেষ্টন করে ফেলেছে, মেরে ফেলবে। সকল কাফেরদের সামনে দিয়া বের হয়ে গেলা, ওই তো অস্ত্র তাদের হাতে ছিল, কেউ তোমাকে দেখলো না, মারলো না, ব্যাপার কি? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি জানেন কেমনে বাঁচলাম? আমি তো নিজেও জানি না। আমি তো পাথরগুলা সামনে দিলাম, তাকাইয়া দেখি চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে, আমি জানি না। আল্লাহ বলেন, বন্ধু তাহলে শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে হাতের কঙ্করগুলা সামনের দিকে নিক্ষেপ করেছিলা, তখন সাথে সাথে এটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহ তাআলার কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া গোটা কাফেরদের চোখে চোখে পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমনে আল্লাহ বাঁচাইয়া দেয়? এই জন্যে চলার পথে ভরসা করব কার উপরে? এক নম্বর অহংকার করা যাবে, দুই নম্বর গালি দেওয়া যাবে, তিন নম্বর রুকু সিজদা কার পায়ে, চার নম্বর তওবা করব কার কাছে? আল্লাহর রাসূল তিরমিজির হাদিসে বলছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না। এজন্য আর লম্বা করতে চাই না, কথা এখানে শেষ, আর না। এখন উঠবেন না কিন্তু কেউ। কেটা কইতাম নগদ, কেমনে কইতাম নগদ না বাকি? বলতেছে পয়সা দেওয়ার জন্য মাদ্রাসায়। যার যা আছে এটা দিয়ে দেন, যার কাছে যা আছে এটা দিয়ে দেন। হ্যাঁ, সবাই হাত তুলেন তো দেখি। হাত উঠাইবেন না তো বেজাল, আমি কয়ে দিব আল্লাহ যে এটা হাত নাই মনে না ভাঙ্গিয়ে গেছে কেন। উঠান 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 উঠান। এ হাত দিছেন কে? আমাদের মালিক কে? আমাদের পয়সা পাতির মালিক কে? এত পকেটে হাত দেন, দেন পকেটে দেন, হাত দেন, যা আছে বাইর করে দিয়ে দেন। না একজন উঠো না ভাই, উঠো, দুইজন উঠো, সব দেন, যা আছে দিয়ে দেন। বিড়ি খাওয়ার টাকাটাও দিয়ে দিয়ে, খালি বিড়ি সিগারেট খাইবেন।